ভারতের নর্থ ইস্টে প্রকৃতির একদম কাছে অবস্থিত এই সুন্দর জায়গাটি হচ্ছে মেঘালয়া, যেখানে মেঘ শুধু আকাশেই নয় মাটিতেও চলতে দেখা যায়। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি ও মানুষ সবাই একসাথে মিলেমিশে থাকে। এমন একটি জায়গা যার প্রতিটি কোণাতেই একটি সুন্দর ঝর্ণা আছে। মেঘালয় নামের অর্থ হচ্ছে মেঘের ঘর। যেহেতু মেঘের ঘরে আপনারা এসেছেন, তাহলে রাস্তায় মেঘের দল আপনাদের স্বাগতম করতে তো আসবেই। এই মেঘের রাজ্যে এমন একটি জায়গা আছে যেখানে শুধু ইন্ডিয়া নয়, বরঞ্চ পুরো বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ওয়েস্টেস্ট প্লেস মনসিরাম। আগে পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টিপাত হতো মেঘালয়ের চেরাপুঞ্জিতে, কিন্তু এখন এই রেকর্ড ভেঙে সব থেকে বেশি বৃষ্টিপাতের খাতায় নাম লিখিয়েছে মেঘালয়ের পূর্ব খাসি হিল জেলার এই মনসিরাম। বাংলাদেশ থেকে অনেকটা কাছে, কম সময়ে ও কম খরচে মেঘালয় ভ্রমণ করা যায় বলে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলছে। আমরাও তাই মাত্র 13,000 টাকা হাতে নিয়ে 2 রাত 3 দিনের মেঘালয় ট্যুরের উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা থেকে। এই 2 রাত 3 দিনের ট্যুরে আমরা মেঘালয়ের শিলং, ডাউকি, চেরাপুঞ্জির আনাচে কানাচে লুকিয়ে থাকা সকল ঝর্ণা ঘুরে দেখব। তো দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। গতকাল রাতে আমরা ঢাকা থেকে নন এসি বাসে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিই এবং আজ সকাল 5টায় সিলেট কদমতলী বাস স্ট্যান্ড নামি। বাস ভাড়া নিয়েছিল 680 টাকা। বাস থেকে নেমে আমরা প্রথমে কাউন্টারে গিয়ে ফ্রেশ হয়ে নিই। এরপর সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে মাত্র 1500 টাকা দিয়ে তামাবিল বর্ডারে যাওয়ার জন্য লেগুনা ভাড়া করি। সকাল 6টায় আমরা সিলেট থেকে তামাবিলের উদ্দেশ্যে রওনা দিলাম। সিলেট শহরটা আসলে অনেক সুন্দর, আর এই সিলেটের আসল সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে বৃষ্টি ভেজা দিনে। গতকাল রাত থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টির কারণে সিলেট তামাবিল যাওয়ার পথটা এতটা সুন্দর লাগছিল যে মুখে বলে প্রকাশ করতে পারবো না। আপনারা নিজের চোখেই দেখে নিন। আমরা পথে একটা জায়গায় ব্রেক দেই একটু ছবি তোলার জন্য। এরপর আবার রওনা দিই বর্ডারের উদ্দেশ্যে। বর্ডারে গিয়ে আমরা প্রথমে বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন কমপ্লিট করি। এরপর আমরা ইন্ডিয়ায় প্রবেশ করি। ইন্ডিয়ান সাইডে আগে যেখানে ইমিগ্রেশন ছিল এখন কিন্তু আর সেখানে নেই। অ্যাকচুয়ালি আগে দেখা যাচ্ছে একটা সময় আমরা বাংলাদেশ সাইডে ইমিগ্রেশন কমপ্লিট করে ডাউকি আমরা এই পাশে ইমিগ্রেশন করে ডাইরেক্ট এখানে যে ডাউকি ইমিগ্রেশন এখানে চলে যেতাম, বাট এই ইমিগ্রেশন এখন বন্ধ করে দিয়েছে। ওই পাশে আরেকটা নতুন ইমিগ্রেশন শুরু করছে। তো ওই ইন্ডিয়ান যে ডাউকি নতুন ইমিগ্রেশন পোর্ট, ওইখানে যাওয়ার জন্য তারাই গাড়ি সার্ভিস দিছে এইখান থেকে প্রায় 800 মিটার দূরে এই বর্ডার থেকে ডাউকি। তো এই যে গাড়িটা হচ্ছে এই যে ট্যুরিস্ট কোচ বাস, এই বাস দিয়ে আপনাদের নিয়ে যাবে ইমিগ্রেশনে। ইমিগ্রেশন শেষ হলে আবার ওইখান থেকে আপনাকে আবার এদিকে নিয়ে নামিয়ে দিবে। তো যদি কেউ চান যে নিজ খরচে যেতে, যদি আপনাদের গাড়ি আগে থেকে বুকিং থাকে, তাহলে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশের এখানে এসে আপনারা বুকিং গাড়ি নিয়ে চলে যাবেন ইন্ডিয়ান ইমিগ্রেশনে। ওইখানে ইমিগ্রেশন শেষ করে ডাইরেক্ট আপনার গাড়ি দিয়ে আপনারা গন্তব্যে চলে যেতে পারেন। আর আদারওয়াইজ যদি আগে থেকে গাড়ি বুকিং না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে টেম্পো ট্রাভেল যে সার্ভিসটা এটা নিতে পারেন ওনাদের। এই আর কি, এটা গভর্নমেন্ট একদম ফ্রি সার্ভিস করে দিচ্ছে। আমাদের ইন্ডিয়ান সাইডে ইমিগ্রেশন শেষ করে আমরা আগে থেকে ঠিক করে রাখা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ডাউকি সাইট সিন করে চেরাপুঞ্জি যাবার উদ্দেশ্যে। প্রথমে যেতে যেতে আমাদের চোখে পড়ল ডাউকি ব্রিজ। এই ব্রিজ থেকে বাংলাদেশের ভিউ দেখা যাচ্ছিল এবং আমরা বাংলাদেশের জাফলং থেকে যে ব্রিজটাকে আমাদের পিছনে রেখে ছবি তুলি বা দেখতে পাই, সেই ব্রিজটাই কিন্তু হচ্ছে এই ডাউকি ব্রিজ। বৃষ্টি ভেজা দিনে আমাদের গাড়িটা আস্তে আস্তে ছুটে চলছে আমাদের প্রথম গন্তব্যের দিকে।
প্রায় 15 মিনিট গাড়ি চলার পর আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যে, উমিক্রেন ফলস। আমরা সিলেট পান্থুমাই থেকে যে ঝর্ণার বাষ্প উঠতে দেখি, এটাই সেই ঝর্ণা। ডাউকি ব্রিজ থেকে একটু সামনে এগুলোই এই ঝর্ণাটি পড়ে। রাস্তার পাশেই ঝর্ণাটির অবস্থান, তাই পর্যটকদের তেমন কোনো কষ্ট করতে হয় না এই ঝর্ণা দেখতে যাওয়ার জন্য। ঝর্ণার পানির প্রবাহ এতই প্রবল যে জলীয় বাষ্প ইজিয়ে দিতে আপনাকে যথেষ্ট। দেখতে পাচ্ছেন আমার পিছনে কি পরিমাণ ঝর্ণার স্রোত, জাস্ট ওয়াও! দেখেন কি স্রোতে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, অসাধারণ। চারপাশে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা ভিজছি এবং ওয়াটারফলসের যে সৌন্দর্য সেটা উপভোগ করছি, জাস্ট অসাধারণ লাগছে। গ্রুপ মেম্বাররা সবাই উঠে ছবি তুলতে গিয়েছে, এখান থেকে ভাই ছবি তুলছে, ভাই দেখার মতন। এই হলো ঝর্ণা ভাই, বুঝছেন? এই হলো ঝর্ণা, ঝর্ণা কয় আসল ঝর্ণা। এই যে উমিক্রেন ফলস দেখার পর মাত্র আমরা 10 মিনিট সময় নিই এই ঝর্ণাতে। এরপর আমরা গাড়ি নিয়ে রওনা দিই বড় হিলস ওয়াটারফলস দেখার জন্য। এটিও বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটি ঝর্ণা। উমিক্রেন ফলস থেকে একটু সামনেই কিন্তু এর অবস্থান। ঝর্ণাটির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। প্রচণ্ড পানির স্রোত পাহাড়ের গা বেয়ে নিচে আছড়ে পড়ছে। আমরা আজকে আমাদের প্রথম দিনের দ্বিতীয় স্পট যেটা ভ্রমণ, সেটা হচ্ছে বড় হিল ওয়াটারফলস, আমাদের বাংলাদেশে পান্থুমাই ঝর্ণা বলে। তো সেখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই যে বড় হিলস ওয়াটারফলস। এবং এইখান থেকে যে এটা হচ্ছে ইন্ডিয়ার ফলস আর এটা হচ্ছে বাংলাদেশ, জাস্ট বাংলাদেশ। দেখুন কি অবস্থা। এই ফলসের পানিগুলো কিন্তু, এই যে ওয়াটারফলসের পানিগুলো কিন্তু বাংলাদেশে যাচ্ছে। এখান থেকে একটি ব্রিজ দিয়ে, ব্রিজের ওই পাশে দেখেন বাংলাদেশে যাচ্ছে। আর এই কারণে বাংলাদেশ প্লাবিত হচ্ছে বলতে গেলে, সত্যি কথা। কারণ এই ঝর্ণার পানিগুলো কিন্তু বাংলাদেশে গিয়ে মিলিত হচ্ছে। দেখেন অসাম, সবাই ছবি তুলতে বের হয়েছে। ভাই দেখছেন স্রোত দ্বারা কি পরিমাণ, এর অবস্থানও পুরোপুরি রাস্তার পাশে, সেতুর উপর দিয়ে উপভোগ করা যায় এই সৌন্দর্য। তবে নিচের দিকে তাকাতে কিন্তু ভুলবেন না, কারণ এর নিচে আরেকটা ধাপ আছে, যে ধাপ দিয়ে পানি গড়িয়ে একদম বাংলাদেশের দিকে যাচ্ছে। খুবই অসাধারণ এক দৃশ্য। বড় হিলস ওয়াটারফলস দেখে আমরা ডাইরেক্ট চলে যাই মাউলিলং ভিলেজে, মানে এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রামে। মাউলিলং ভিলেজে আসার পর এরকম দেখতেই পাচ্ছেন উঁচা গাছের উপরে একটি সুন্দর ঘর বানিয়েছে। এটার উপরে উঠতে লাগে 20 রুপি। তো আমরা বৃষ্টি ভেজা দিনে সবাই ছাতা নিয়ে এবং রেনকোট পরে যে যার মতন হাঁটছি এই রাস্তা দিয়ে, আর দেখছি এবং উপভোগ করছি এই ভিলেজটাকে। মাউলিলং ভিলেজটা আসলে খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ভিলেজ নামে পুরো এশিয়ার মধ্যে বিখ্যাত। প্রতি মাসেই ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে ভলেন্টিয়ার টিম আসে এই গ্রামটাকে নিজ ইচ্ছায় বা স্বইচ্ছায় পরিষ্কার করার জন্য। এই গ্রামের একটা চার্চ আছে, দেখতেই পাচ্ছেন এই যে হাতের বামে, এই সুন্দর একটা চার্চ। আর তাছাড়া এই গ্রামে অনেকগুলো হোমস্টে আছে। অনেকেই আছে এই গ্রামে আসলে খুব ভালো লাগে, শান্তিপূর্ণ একটা গ্রাম। এখানকার পরিবেশ, এখানকার মানুষজন খুবই ভালো, যার কারণে অনেকে চায় যে একটা রাত এখানে থাকার। এই জন্য এখানে অনেকগুলো হোমস্টে পেয়ে যাবেন। মানুষের বাসাও চাইলে আপনারা কথা বলে থাকতে পারবেন। থাকার জন্য খুব অল্প সামান্য কিছু টাকা গুনতে হবে এবং খাওয়া দাওয়া এখানে সব থেকে সস্তা। 120 রুপিতে আপনারা চিকেন থালি কিন্তু পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি ভেজা দিনে এরকম গ্রামীণ একটা পরিবেশে আমরা হাঁটছি। এইটার যে কি মজা, আসলে এখানে না আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। ভিডিও দেখেই কিন্তু একটা ইন্টারেস্টিং লাগছে, তাই না? যে যদি এখানে যেতে পারতাম, তাহলে আমরা এখান দিয়ে হাইটে যাচ্ছি, তাহলে আমাদের কতটা ভালো লাগতেছে, মানে এটা বলে বোঝাতে পারবো না। আর গ্রাম দিয়ে হাঁটবেন, সাথে যে ফলের দোকান কিন্তু পাবেন। আনারস, অবশ্যই এখানে আসলে বৃষ্টি ভেজা দিনে আনারস খাবেন, অসাধারণ মজা পাবেন। দুপুর টাইম হয়ে গেছে, আমরা মাউলিলং ভিলেজের ভেতরেই একটা রেস্টুরেন্ট পেলাম, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে। তো এখানে চলে আসলাম লাঞ্চের জন্য।
মাত্র 120 রুপি করে এখানে আমরা লাঞ্চ অর্ডার করলাম, চিকেন থালি। আর দেখতেই পাচ্ছেন বাইরের পরিবেশটা ভেজা ছেঁচড়ে পরিবেশ, আর খুব সুন্দর একটা ভিউর মধ্যে আমরা এখন এখানে খাওয়া দাওয়া করছি। দুপুরের লাঞ্চ শেষে আমরা চলে আসলাম মাওলিলং ভিলেজের ভেতরেই অবস্থিত লিভিং রোড ব্রিজ। এই ব্রিজটার সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি। এই ব্রিজটা জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই গাছের ব্রিজটা, এটা দিয়ে আমরা হেঁটে ওই পারে যাব এবং ওইখানে দেখতে পাচ্ছেন যে একটা ঝর্ণার স্রোত বয়ে যাচ্ছে, অনেক জোরে পানি প্রবাহিত হচ্ছে। বর্ষার সময় এই পানির ভিউটা আসলে আরও বেশি অসাধারণ লাগে। তো মাওলিলং ভিলেজে আসলে সবাই এই লিভিং রুট ব্রিজটা মানে জীবন্ত গাছের শিকড়ের সেতু এইটা কিন্তু উপভোগ করতে আসে এবং এই জায়গাটা কিন্তু আপনারা মিস করবেন না। এখানকার প্রবেশ টিকিট নেয় মাত্র 30 রুপি। আমরা বর্তমানে আছি লিভিং রোড ব্রিজে, আর এটাই হচ্ছে সেই লিভিং রোড ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে পানির স্রোতধারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ, জাস্ট ওয়াও। একমাত্র এই বর্ষার সিজনে আইলেই কিন্তু এখানে আপনারা এরকম সুন্দর ভিউ দেখতে পারবেন, আদারওয়াইজ কিন্তু অন্য সিজনে এরকম পানি পাবেন না। পরিবেশ আর জীবন্ত গাছের তৈরি ব্রিজ, লিভিং রোড ব্রিজ বলে এটাকে। দেখেন গাছের শিকড় দিয়ে তৈরি ব্রিজটা, পুরোটা শিকড়ের উপর ডিপেন্ডেড। এই যেটা অসাধারণ। মাওলিলং ভিলেজ এবং লিভিং রুট ব্রিজ ঘুরে দেখে আমরা এখন রওনা দিলাম গাড়ি নিয়ে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমাদের আজকের ট্যুরের এই কয়টা স্পটই ছিল ডাউকির আশেপাশে দেখার জন্য। বৃষ্টি ভেজা দিনে পুরোটা দিনই বৃষ্টি পড়ছিল। আমরা এখন ভিজতে ভিজতে চলে আসলাম চেরাপুঞ্জি আমাদের হোটেলের কাছাকাছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের দেখাবো যে আমরা চেরাপুঞ্জি কোন হোটেলে উঠেছিলাম এবং চেরাপুঞ্জির কোন কোন জায়গাগুলো আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুরে দেখলাম। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।